আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতে বসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য বাংলাদেশ যে আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে, সে আহ্বানের জবাব দিয়েছে নয়াদিল্লি। এভাবে জবাব দেওয়া হয়েছে। যদি আমরা দেখি পুরো বিষয়টি, ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এবং আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত এই বিবৃতি ভুল বলে অভিহিত করেছেন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সরকার, এবং ঢাকার যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং আজকে যেটা বলা হয়েছে দিল্লির সাংবাদিকদের সাথে এক প্রশ্ন উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়, এবং সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতিতে যা বলা হয়েছে তা ভুল বলেছেন তিনি জয়সওয়াল। এবং বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে জয়সওয়াল আরো বলেন যে ভারত তার প্রত্যাশা পূর্ণ ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনো ভারতে অবস্থান করছে। এর মধ্যে কয়েকজন গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে নিষিদ্ধ ভারত রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা, এবং এতে শুধু দুই দেশের সম্পর্ক, বিশ্বাস ও শ্রদ্ধা সম্পর্কই ক্ষতিগ্রস্ত করছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলছে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বিবৃতিতে বলা হয়েছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এর ফলে ঢাকা নয়াদিল্লির সম্পর্কের উপরও বিরূপ প্রভাব পড়ছে। এই ধরনের সিদ্ধান্ত বা পাল্টা বক্তব্য ভারতের পক্ষ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতির পরে ভারতের মন্ত্রণালয় থেকে যে জবাব দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনারা কি মনে করছেন? আসলে কি ভারত জানে না আওয়ামী লীগ সেখানে কি করছে, নাকি ভারত ইচ্ছে করে তাদেরকে করার সুযোগ দিচ্ছে? সেটা আপনাদের কাছেই প্রশ্ন রেখে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।